বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এখানে একটু আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য আসলাম। আমরা কি কখনো ভেবে দেখেছি রাতের বেলায় একা একা কি মনে হয়েছে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি? আমার গন্তব্যটা কোন দিকে? একটু ভেবে দেখেন। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু আমি কি আসলে কি আল্লাহর দিকে এগোচ্ছি, নাকি দূরে সরে যাচ্ছি? জীবনের মানেটা কি? নাকি জীবনের মানেটা আমরা হারিয়ে ফেলেছি? আমরা দুনিয়ায় কত কিছুই না করি, কত কি করি। দুনিয়ায় মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কত কষ্ট করি, এই নেতার পেছনে, ও নেতার পেছনে, কিংবা অন্য অন্য কাজে, ও বসের পেছনে কত কিছু করি অ্যাটেনশন পাওয়ার জন্য। আবার অনেক সময় যে প্রিয় মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করি। কিন্তু একবার কি ভেবে দেখেছেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা কি করেছি, বা কতটুকু এফোর্ট আমরা প্রয়োগ করেছি? এইটা আমরা জানি না, অনেকেই জানি না, আর অনেকেই এফোর্টই করেনি। কিন্তু আমরা এই রবের জন্য কত দিন কেঁদে, কত রাত জাগি? না, জাগি না, জাগার সময় নেই। মোবাইল দেখতে দেখতে আমাদের সময়টা পার হয়ে যায়, ঘুমের ভেতর রাত পার হয়ে যায়, আমরা কখনো কাঁদি না। এবং এই না কাঁদার কারণে আমাদের বাহ্যিক জীবনে প্রশান্তি, আমরা শান্তি পাই, সুখ পাই, কিন্তু ভেতরটা থেকে, অন্তরটা প্রশান্তি কি পাই? না, ভেতরের প্রশান্তি আমরা পাই না। আল্লাহ তাআলা নিজেই সূরা রদে 28 নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয় আল্লাহ স্মরণই অন্তর সমূহ প্রশান্তি পায়। আল্লাহর যখন স্মরণ আসবে, তখনই একমাত্র অন্তর প্রশান্তি পাবে। কিন্তু আমরা সেই প্রশান্তি খুঁজেই পাই না। সত্যি বলতে কখনো কখনো ভিতরটা অনেক ফাঁকা লাগে, আমার লাগে, কিন্তু আপনাদেরটা আমি বলতে পারবো। হাসির আড়ালেও থাকে অনেক কষ্ট, অনেক কষ্ট থাকে। কারণ আত্মা, আমাদের যে আত্মাটা, এই আত্মাটা আল্লাহর ছাড়া প্রশান্তি পায় না বা শান্তি পায় না। শোন, তুমি যতই গুনাহ করো না কেন, ফিরে আসো নামাজের দিকে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো আল্লাহর দিকে। আল্লাহ তাআলা, তুমি ভাবছো যে তোমার ফিরে আসার কোনো জায়গা নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজেই কোরআনে তিনি বর্ণনা করেন, সূরা নূরের 31 নম্বর আয়াতে তিনি বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো। এইখানে আল্লাহ তাআলা নিজেই ডাকছেন, কিন্তু আমরা ফেরার ঘাট পাই না, হেদায়েত পাই না। আসুন ফিরে আসি। আমাদের এই দুনিয়ার জীবনে কত কিছুই করি, কিন্তু এই দুনিয়ার জীবনে আমাদের কোনো কিছুই সঙ্গে যাবে না। যাবে কি? একমাত্র আমাদের আমল এবং আল্লাহ ভীতি, ওত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। আসুন আমরা হেদায়েতের পথে দিকে এগোই। আমাদের সকলের মনের বাসনা আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।